মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 11টা। এখনো বাজিনি পুরোপুরি, এখনো 5-7 মিনিট দেরি আছে। আজকে রবিবার, আর ভালো লাগছে না। রবিবার সেইভাবে চাপ নেই, কারণ আজকে 31শে মার্চ তো আমার পুরোটা একটু অফিসের কাজেই গেছে আজকে। ওই জন্য আমাকে সকালবেলা উঠে বলছি তুমি একটু বাজারে যাও। আমার মাথাটা গরম হয়ে গেছে, সকাল থেকে বকবক শুরু করেছি। তারপরে আমার ছেলের বায়না, বিরিয়ানি বিরিয়ানি করে পাগল করে দিচ্ছে। ওই জন্য তাহলে বলছি তুমি শুধু আজকে মাংসটা আনো, আর তুমি যেই মাছ খাবা সেই মাছটা নিয়ে আসো, কালকে আমি ঠিক বাজার করে দেবো। ওই টুকটুক টুকটুক করে করতে গিয়ে ছেলে মেয়েকে তালা মেরে চলে গিয়েছি, ওরা ঘুমাচ্ছিল। বাড়ি এসে দেখছি 9:30 বাজে, চোখে মুখে অন্ধকার দেখছি। মাংস পরিষ্কার করলাম, মাছ কাটলাম, টুকটাক এনেছি। শুধু মাছ আর মাংস বাজারে গেলে হয়, লোভ লাগলো রবিবারের বাজার। এরাকে এইগুলো এনেছি, মানে কাটিনি, শুধু মানে বেছে ধুয়েছি। এগুলো কি আমরা কি করি বলো তো, কিল শাক বলি, ঢুলার শাক বলি, বা কঙ্কানোটে বলি। এগুলো একটা আলাদাই স্বাদ আর আলাদাই গন্ধ শাকটায়। তারপরে ঢেবা পটল দেখলাম, বাবা পটলের কেজি কত, ঢেবা পটল এমনিতে দাম বেশি থাকে, 60 টাকা কেজি। নিয়ে এলাম। এই আর কিছু নিয়ে আসিনি। ঢেঁড়সগুলো কচি কচি দেখলাম বলে কচি ঢেঁড়স নিলাম। আর কি নিয়েছি, কচুর লতি নিয়েছি, নিম পাতা নিয়েছি, আর কি নিলাম, আর সজনে ডাঁটা নিয়েছি। এই আরও ভাজা বড়ি নিয়েছি। এই দেখো ভাজা বড়ি। কালকে আবার বাজার করবে, সপ্তাহের বাজার কালকে করবে। কালকে বললো কালকে আমি বাড়িতে থাকবো। ঠিক আছে, আজকের মতো সব করে নিয়ে এলাম। রান্নাঘরে ঢুকেছি, ছেলে মেয়ে ঘুমাচ্ছিলাম, এখনও বিছানাটা পড়ে রয়েছে। এখন বিছানাটা তুলবো কাজ সারি টুকটুক করে। দেখো অনেকদিন পরেই বাবা এলো। বাবা এখন আর প্রায় দিন, আগে তো সপ্তাহে 5 দিনই আসতো, এখন আর বাবা আসতে পারে না। বাবার শরীরটা ভালো নেই। বাবা বলে হাঁটতে চলতে ইচ্ছা করে না। দেখো আমার আজকে এবার ল্যাটাপ্যাটা অবস্থা, একদিকে গেলে আরেক দিক হয়। 1:20 বাজে এখন। ওদিকে মাংস হচ্ছে, আর এদিকে বিরিয়ানি রাইসটা এবার ঠিক করব। এই দেখো, আর ভালো লাগছে না, খিচিবিচি লাগছে। আমার দেরি হয়ে গেলে না, আমার মানে কি বলবো, নিজের মাথায় নিজে পাগল হয়ে যায়, মানে নিজের চুল ধরে নিজেই ছিঁড়ি। আর দেখাতে হবে না, চিকেন দেখালাম না, দেখিয়ে দিলাম মা। বলো। দেখো চিকেন ওইখানে, আর এইখানে হচ্ছে বিরিয়ানির চিকেনটা। বিরিয়ানির চিকেনটা হয়ে গেছে, যদিও 1:30 বেজে গেল, কাজ আর শেষ হয় না। দেখো এই রবিবারটা জীবনে মানে কাল হয়ে দাঁড়ায় আমার জীবনে। বাসনগুলো পূর্ণিমা মেজে গেছে, বাসনগুলো গুছাচ্ছি। রবিবার প্রচুর দেরি হয়েছে, কটা বাজে, 2:30 বেজে গেছে। এই দেখো বিরিয়ানি করেছি, চিকেন বিরিয়ানি। বললাম না চিকেন বিরিয়ানি করবো, তখন এটা পাচ্ছিলাম বিরিয়ানিটা, এই যে সাজাচ্ছিলাম, লেয়ারটা দিচ্ছিলাম, তখন তোমাদের একটু দেখালাম। আর বেশি ঘাটাঘাটি করবো না। আর এখানে প্লেন চিকেন করেছি। আমার ছেলের সঙ্গে মেয়ের এখন যুদ্ধ বেঁধেছে। মেয়ে বলছে তোর জন্যই শুধু এরকম চিকেন খেতে হয় আলু দেয়া, তুই যতদিন খেতিস না ততদিন মা অন্যরকম করে করতো। আমার ছেলে এই চিকেনের তো খাবে না, মুখে দেবে না, ঝোল আর আলু। ওর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস হচ্ছে চিকেনের ঝোল আর আলু। কিন্তু মাটনের ঝোল আলু এসব পছন্দ করে না, মাটন খাই না। চিকেন খাওয়ালে আমি ভাতের মধ্যে টিপে খাওয়াই। তাই বলছে আর করবা না এরকম করে, ভাইয়ের মতো করে, ভাইয়ের কথা আর শুনবা না। আমারও একদিকে সুবিধা হয়, অত খাটনি হয় না, প্লেন মাংসই করে ফেলি। আমার জন্য ভাত করেছি, বুড়ো বুড়ির ভাত, গরম একেবারে ধোয়া উঠছে। খেয়ে নিই গো আগে। 7:20 উল্টোপাল্টা বলছে, দেখা লোকে তোকে গাধা বলবে। বেরোচ্ছি, ছেলের পরীক্ষা মঙ্গলবারে অবশ্য ড্রয়িং, বুধবারে বাংলা, মেয়ের হচ্ছে বুধবারে অঙ্ক আর ইংলিশ। তাই তো যেমন মা বেরোচ্ছি, না বেরোলেই হবে না, পুরোটার 18 মাসের বছর। এখন অনেকদিন আগেই বলে রেখেছিল রবিবার দিন যাবো, একটু দরকারেই যাচ্ছি, একটু বেরোচ্ছি। আজ যদি না যাই তাহলে হয়ে গেল, বুঝেছো? ওই জন্যই এসে পড়াতে বসবো। বেরিয়ে পড়েছি, তবে যেই দরকারে, মেন দরকারে বেরিয়েছিলাম। রবিবার বন্ধ, কি করব এবার ভাবছি কোথায় যাব। তা ওর বাবা বললো চলো এক জায়গায় যাবা। আমি জানি তুমি কোথায় নিয়ে যাবা। দিয়ে বলছে তাহলে চলো। আর কি বলো তো, হাই স্ট্রিটে আমাদের এখানে চৈত্র সেল বসেছে। হাই স্ট্রিটে মানে গত বছর থেকে এই নিয়মটা হয়েছে। আমাদের এখানে পাবলিক লাইব্রেরি আছে, বিশাল বড় মাঠ আছে, ওই মাঠের মধ্যে গত বছর থেকে সেলটা বসছে। সেলে আর ঢুকিনি, কেননা সেলের জিনিস আমি কিনি না, পছন্দও হয় না। আমরা এখানে চলে এলাম, আমাদের এখানে কারবেলা মাঠ বলে, কারবেলা মাঠে এখানে হচ্ছে প্রত্যেকবারই আমাদের গোপাল ভাঁড়ের মেলা হয়। 10:20 বাজে এসছি, তখন 9:10 বাজে, 1 ঘন্টা হয়ে গেলে এসছি।
কি বলতো, যেই কাজে গেছিলাম সেই কাজ হলো না। কাজ বলতে চশমা বানানোর জন্য গেছিলাম, আজকে রবিবার বন্ধ, জানি না, ঘুরে ফিরে এলাম। তারপরে আবার ওদের বালিশগুলো ভাঙতে হবে। ছেলের বালিশটা না ছোট হয়ে গেছে, তো মাথায় দিতে অসুবিধা হয়, ওই জন্য বালিশটা ভাঙবে। আর মেয়েরটাও তাই, মেয়েরটাও মানে পাতলা হয়ে গেছে, ওই জন্য ও দুটো বালিশ মাথায় দিয়ে এসে দুটো ভেঙে একটা করবে। তা বালিশের দোকান থেকে বললো আমরা সকালবেলা ছাড়া এসব কাজ করি না। সেই তারপরে চলে ছেলে মেয়ে তো বাবা এখনই বাড়ি চলে যাবো, দিয়ে ওর বাবা আবার বলছে তাহলে চলো একটা জায়গায় নিয়ে যাই। একটা জায়গায় বলতে আমি দেখে বুঝছি আমি তার মানে তুমি ইয়েতে নিয়ে যাবা, কি বলে, গোপাল ভাঁড়ের মেলায় নিয়ে যাবা। হ্যাঁ, সেখানে নিয়ে গেল। নিয়ে গিয়ে বাবা শরীরটা ঢিস করছে, কোথাও বেরোই না, তো একটু বেরোলে পরে মনে হয় কি ক্লান্ত শরীর। এবার খেতে দেবো সবাইকে, খাবার দাবার গরম হলো। আমার জন্য সেদ্ধ ভাত বসিয়ে দেবো, প্রেশারে সেদ্ধ ভাত বসিয়েছি। এখানে ওনার জন্য একটা ডিম পোচ করে দেবো, উনি বললো আমি ম্যাগি খাবো। এ দেখো এই যে ম্যাগিটা করেছি এখানে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি ম্যাগির লুকটা ভালো করে দেখাচ্ছি। এই দেখো ম্যাগিটা করলাম, এটা সেই গ্যাংটক স্টাইলের ম্যাগি, এত ভালো লেগেছিল, আমাদের মুখে লেগে থাকে। এখন প্রায় দিনই এই ম্যাগিটা খাওয়া হয়। অবশ্য আমি খাই না, ওরা খায়। রসুন শাক, পেঁয়াজ শাক, তারপর একটু ইয়ে দিয়েছি, কর্নটা আমি নিজে দিলাম, সুইট কর্নগুলো নিজে দিলাম আমি, বেবি কর্ন না, এটা হচ্ছে সুইট কর্ন। আর এই যে টাইট কুচ করে দেবো। আর ছেলে মেয়ের বিরিয়ানি আছে, আর আমি এখানে এই যে তার আগে আমি একটু সেদ্ধ ভাত খাবো, তো একটু বড়ি ভাজবো, আলু সেদ্ধ পটল সেদ্ধ দিয়ে ভাত খাবো, একটু বড়ি ভাজবো। কি হয়েছে, অপেক্ষা করছে ছেলে কখন খেতে দেবো, প্রিয় জিনিসটা আজকে হয়েছে না। আবার বলছে কি ওমা পাপা কি রাতে বিরিয়ানি খাবে, আমি বলছি খেলে খাবে, ইস যেন না খায়। আমি বলছি হায় রে মন, দেখ ভাইয়ের কি অবস্থা, ও পাপাকে বিরিয়ানিটা পর্যন্ত দেবে না, বিরিয়ানি অন্ত প্রাণ, একেবারে পাগল বিরিয়ানির জন্য। এরকম সেই নতুন ব্যাটটার এই যে এইটা কি করে যেন খারাপ করে ফেলেছিল, মানে রাবার প্যাডটা কেমন হয়ে গেছিল, এই গ্রিপ, হ্যাঁ গ্রিপটা ওই জন্য সন্ধ্যেবেলাতেই চেঞ্জ করে আনলো। দিয়ে মেলা ঘুরলাম, ঘুরে একটু খাওয়া দাওয়া করলাম। কি খেলাম, মথুরা কেক, আইসক্রিম, ভেজিটেবিল চপ, ডিমের চপ, আর কি খেলাম, ও ফুচকাটা কি বাজে বাবা, ফুচকা খেয়ে কেমন করছিল দেহের মধ্যে, জলটা কি টক, অত টক আমি খেতে পারি না। আমি বলে না মেয়েরা টক পছন্দ করে, কিন্তু আমি একদম টক জিনিসটা পছন্দই করি না, বিচ্ছিরি লাগে টক খেতে। আমার অতিরিক্ত টক দিয়েছিল, বেশি খাইনি, 15 টাকা খেয়েছি ওই জন্য। আজকে আসছি তাহলে, হ্যাঁ টাটা, ভালো থেকো সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক করে দিও। সেরকম দেখানোর মতো তো কিছুই নেই, টুকটুক করে যেটুকু দেখালাম।